পর্যায়ে আমরা শারীরিক শিক্ষা কেন্দ্রে যেতে চাই, সেখান থেকে রায়হান কবির যুক্ত হচ্ছেন সহকর্মী। রায়হান কবির, আমরা আপনার কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছিলাম বার্তাকক্ষে আপনি দিচ্ছিলেন, আপনি বলছিলেন যে এখানে আসলে মোট ভোটার ৪,৮৪৩ জন, ৩টা হল, জগন্নাথ হল, জহুরুল হক এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং এটাও জানিয়েছিলেন যে ছাত্র ইউনিয়নের যিনি জিএস প্রার্থী মেঘমল্লার বসু তার এখানে ভোট দিতে আসার কথা। এখন পর্যন্ত আসলে ভোট গ্রহণ কত শতাংশ হলো কোনোভাবে জানা গেল কিনা? যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন, এবং মেঘমল্লার বসু যিনি জিএস প্রার্থী তিনি এসেছেন কিনা, সার্বিক চিত্রটা আমাদের জানাবেন। সকাল থেকে কিছুটা চাপ থাকলেও এখন অনেকটা চাপ কমে গেছে। আর আমি একটা জিনিস বলতে চাই, এই ভোট কেন্দ্রের একটু আগেই যেখানে সবাই লাইনে দাঁড়িয়েছিল সেই জায়গাটাই আমরা এমন একটি কাগজের টুকরো সবার হাতে হাতে দিতে দেখেছিলাম। বেশ কিছু প্রার্থীর হয়ে অনেকেই প্রচারণা চালাচ্ছিল। একদম ঠিক এখন আমরা যে জায়গাটায় রয়েছি এখান থেকে শুরু করে লাইন যতদূর যাচ্ছিল সব জায়গায় প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা আসলে নির্বিঘ্নে তাদের ভোট কাজটা করতে পারছে, কোনো বাধা হচ্ছে না। আবার কিছু কিছু প্রার্থী বলছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন, কিছু কিছু শিক্ষার্থী বিভিন্ন প্যানেলের হয়ে তারা একদম বুথের কাছাকাছি এসে এভাবে প্রচারণা চালাচ্ছেন। প্রশাসনও খানিকটা এখানে চুপ ছিল সকাল থেকেই। একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে যখন বারবার অবগত করা হলো, অবগত করার পর তারা এই জিনিসটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। এবং যদিও প্রশাসন বলেছিলেন বুথ ব্যতীত আমরা সকল জায়গায় সংবাদ মাধ্যম কর্মীরা ঢুকতে পারবে, আজ সকালে আসার পর থেকে আমরা দেখছি প্রশাসন বুথ নয় কেন্দ্রে পর্যন্ত আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে অ্যালাউ করছেন না। এই ছিল সর্বশেষ শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে। অনেক ধন্যবাদ রায়হান কবির, আপনার মাধ্যমে আসলে চিত্রটা দেখতে পেলাম, এবং আমরা আসলে বলছিলাম যে যারা ভোট দিচ্ছেন ৩৯,০০০-এরও বেশি ভোটার, তার ভিতরে একটা বড় অংশই হচ্ছে নারী ভোটার। সেই নারী ভোটারদের খবর তো আমরা জানার চেষ্টা করছিলাম এবং আপনার মাধ্যমে আসলে ছবিগুলো বোঝার চেষ্টা করলাম, এবং যারা আসলে ভোট দিলেন তাদের অভিজ্ঞতাটা আমরা একটু শোনার চেষ্টা করছিলাম। অনেক ধন্যবাদ রায়হান কবির, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনার মাধ্যমে আসলে এই শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটগুলো আপডেটগুলো জানার সুযোগ হলো।